আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিআরএন টিভি সংবাদে। সাথে আছে আমি ইমরান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লস অ্যাঞ্জেলসের 6টি প্রধান দাবানলের মধ্যে 2টি এখনো জ্বলছে। পদত্যাগের পর টিউলিপ সিদ্দিকের পদ পেলেন এমা রেনল্ডস এবং চূড়ান্ত পর্যায়ে গাজা যুদ্ধবিরতি জানালেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া দপ্তর। বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। লস অ্যাঞ্জেলসের 6টি প্রধান দাবানলের মধ্যে 2টি এখনও জ্বলছে। পেলিসেড সিটিতে আগুনে পুড়ে গেছে 23,713 একর জমি এবং ইটন সিটিতে দাবানলে পুড়ে গেছে 14,117 একর জমি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণে কমপক্ষে 24 জন মারা গেছে। এছাড়াও মোট 23 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন 47 বছর বয়সী এমা রেনল্ডস। গত বছরের নির্বাচনে ওয়াইকম্বো থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন তিনি। এমা রেনল্ডসের আগে এই দায়িত্বে ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে টিউলিপ দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহার করে বিনামূল্যে 2টি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ব্রিটিশ গণমাধ্যমে বিতর্ক শুরু হয়, যেখানে দাবি করা হয় হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে টিউলিপ বিশেষ সুবিধা নিয়েছেন। এই বিষয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে থাকায় ক্ষমতাসীন লেবার পার্টি চাপে পড়ে। মঙ্গলবার এই অভিযোগ ও সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আমরা আশাবাদী খুব শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যাবে। তবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বেশি উত্তেজিত হওয়া ঠিক হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একযোগে যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাসের আক্রমণে 1210 জন ইসরায়েলি নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক। অন্যদিকে গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত 46,645 জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে। যুদ্ধের ভয়াবহতা, রাজনৈতিক মতপার্থক্য এবং মানবিক সংকটের মধ্যে এই চুক্তি সম্পন্ন হলে তা গাজা এবং ইসরায়েলের জন্য এক নতুন অধ্যায় শুরু করবে।